আমরা সবাই একটা ভিডিও দেখেছি যে মাদ্রাসার তালিবে ইলম বা মাদ্রাসার স্টুডেন্ট একজন অ্যাক্টিং করতেছে, গুন্ডার মতো অ্যাক্টিং করতেছে। আপনারা কি জানেন তার বাড়ি কোথায়, তার নাম কি, বা তার সাথে হুজুর কি ব্যবহার করছে পরে? আসুন আজকে একদম সব খুলে বলি। প্রথমতে মাদ্রাসায় যখন অ্যাডমিশন লওয়ার সময় অ্যাডমিশন যেটা ফর্ম থাকে, সেই ফর্মে সমস্ত গাইডলাইন লেখা থাকে। আর সেখানের মধ্যে লেখা আছে, প্রত্যেকটা মাদ্রাসার মধ্যে লেখা থাকে যে মোবাইল অ্যালাউ নাই। কোনো মোবাইল মাদ্রাসায় অ্যালাউ নাই, চাই সে ছোটো হোক বা অ্যান্ড্রয়েডই হোক, মাদ্রাসার মধ্যে অ্যালাউ নাই। আর যদি মোবাইল ধরা পড়ে তাহলে তাকে মাদ্রাসা থেকে বাইর করে দেওয়া হয়, তার মোবাইল সঙ্গে সঙ্গে ভাঙা হয়। তাহলে এই ভিডিওটা কোথায় থেকে আসলো? কথা হলো এটা, তাহলে এই ভিডিওটা কোথায় থেকে আসলো? বহুতে ভাবতে পারে যে হুজুর বোন ভিডিও করেছে, এটা মিথ্যা কথা। কিছু কিছু ছাত্র আছে, তারা করে কি, লোকে লোকে মোবাইল চলায়, যখন হুজুরের ক্লাস না থাকে তখন তারা মোবাইল ইউজ করবার চায়, মোবাইল ব্যবহার করে। তখন তার দিকে ক্যামেরা পড়েছিল দিকে সে এরকম অ্যাক্টিং করেছে, আর সেটা সে অল্প এডিট করে স্লো মোশন বানাইয়া সে ফেসবুকে পেজে ছেড়ে দিছে। তার বাদে 3-4 দিন পরে হুজুরে সেই ভিডিও দেখেছে। দেখার পরে তাকে ডাকছে, যার মোবাইল দিয়ে ভিডিও করছে তাকেও ডাকছে। তার মোবাইল নেওয়া হয়ে ভাঙা হয়েছে। তারপরে যে ছাত্র এরকম অ্যাক্টিং করছে তাকেও মারা হয়েছে। আর যার মোবাইলে ছিল তাকে মাদ্রাসা থেকে বাহির করে দেওয়ার কথা আসল। তার মা বাবায় হুজুরকে বহুত অনুরোধ করার পরে তাকে মাদ্রাসা থেকে বাহির করে দেওয়া হয় নাই, সে মাদ্রাসা আছে। আর যে ছেলেটা যে অ্যাক্টিং করে, ছোটো বাচ্চা, আমরা যে স্ক্রিনে দেখতেছি ছোটো বাচ্চা, এনার বাড়ি হয়েছে ঝাড়খণ্ড, তার নাম হয়েছে ইমরান। যা হোক, মাদ্রাসার মধ্যে ভাই কোনো মাদ্রাসায় মোবাইল অ্যালাউ নাই। বহুতে ভাবতে পারে যে হুজুররা কি এই সমস্ত অ্যাক্টিং কি করায় নাকি, এই শুটিং কি হুজুররা করায় নাকি? এরকম হুজুররা মাদ্রাসায় করায় না। এরকম করলে বাদা হুজুররা আর ছাত্রকে ধরে মারায়। তো যা হোক, আমরা সবাই তো বুঝলাম যে মাদ্রাসার মধ্যে মোবাইল অ্যালাউ নাই।